দুধের শিশুকে ফেলে রেখে অন্যের হাত ধরে চলে গেছে নিষ্ঠুর মা। তবে মা ফেলে চলে গেলেও ফেলে যায়নি প্রিয় বাবা। সব সময়ের জন্য নিষ্পাপ সন্তানকে নিজের বুকে আঁকড়ে ধরেছেন। এই বাবুর মা চলে গেছে আর কি ভাই, একটা ছেলের সাথে সম্পর্ক করে আমার 1,30,000 টাকা নিয়ে। পৃথিবীতে সবচেয়ে নিরাপদ ও আপন ব্যক্তিটি জন্মধারিণী মা, কিন্তু সেটাই যেন নিষ্পাপ শিশু মিরাজের ক্ষেত্রে ভুল প্রমাণিত হলো। আমরা পুরুষরা অতি বিশ্বাস তো করি তো মহিলারকে, কারণ মা জাত না তো। বিশ্বাসের গ্রুপে সে আমার কাছে একটা মোবাইল দাবি করছে, আমি একটা মোবাইল নিয়েও দিছি 27,000 টাকা দিয়ে। আমি অটো চালাই কয় টাকা পাই ভাই? আমি মোবাইলও কিনে দিছি 27,500 টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিছি। মোবাইল কিনে দেওয়ার 15 দিন পর পরেই বাসায় যেয়ে দেখি যে আমার সন্তানও নাই, আমার পরিবারও নাই। যে ঘরের দরজা আমার সবসময় থাকে চাপা নেই কিংবা ঘরের দরজা লাগানো থাকে, সেই ঘরের দরজা এখন পুরো ফাঁকা। ঘরের দিকে তাকায় দেখলাম যে কোনো জামা কাপড় একটাও নেই। ফট করে আমার মনটা বেঁচে গেল কামড় খাওয়ার পরে আমি কি করলাম, তোষক জাগাইলাম। তোষক জায়গায় টাকাটা দেখলাম যে টাকাও নাই। সন্তানদের বাবারা ফেলে চলে গেলেও কখনো ফেলে যায় না মা, আমরা এমনটাই শুনেই বড় হই। কিন্তু বাস্তবতা কখনো কখনো এতটাই নির্মম হয় যে সেই বিশ্বাসকেও ভেঙে চুরমার হয়ে যায়। এই সন্তানটারে নিয়েই এই বিষয়টা আইসা বয়ে রয়েছি যে গাড়ির তলা মাথা দিয়ে মরে যাবো। আরেকবার নিজে প্রশ্ন করলাম যে আমি যে মরে যাবো তো আমার সন্তানটার কি হবে। অনেক সময় আত্মহত্যা করতে চেয়েছে। হ্যাঁ চাইছি, কিন্তু আমার সন্তানটার মুখের দিকে তাকাই আর পারলাম না। দুধের শিশু মিরাজের মায়াবী মুখের দিকে তাকালে যে কারো হৃদয় গলে যাবে, অথচ সেই নিষ্পাপ শিশুটিকেই ফেলে রেখে তার মা অন্য এক পুরুষের সাথেই নতুন জীবন শুরু করেছে। নারী কন্যার পুরুষ কন্যা আপনাদের কাছে হাত জোর করে মাপ চাই। আপনারা যা ডিসিশন নেওয়ার সন্তান হওয়ার আগে নেবেন, সন্তান হওয়ার পরে নেবেন না। কারণ দোষ আপনি করছেন, আমি করছি, কিন্তু সন্তান করা কখনো দোষ করে নাই। তাহলে জানা শুনে এই সন্তানটারে এতিমটা বানান। কতটা নিষ্ঠুর, কতটা নির্দয় হলে একজন মা নিজের বুকের ধনকে এভাবে ছেড়ে যেতে পারে? এই প্রশ্ন আজও উত্তরহীন। ছোট্ট মিরাজ এখনো বোঝে না পৃথিবী কি, ভালো মন্দ কি, ভবিষ্যৎ কি। সে শুধু জানে তার বাবার বুকে একটি নিরাপদ আশ্রয় আছে, যেখানে সে অগাধ আদর, স্নেহ আর ভালোবাসা পায়। যে প্রকৃতভাবে একটা সন্তানকে মানুষ করতে গেলে কিন্তু তার মেইন হাত লাগে তার মায়ের। কিন্তু আমার এই সন্তানটারে আমি আজকে 6 মাস 26 দিন এরকম ভাবে আমি রাখতেছি, আজ পর্যন্ত সে কয় নাই যে বাবা তার মা কই। মাত্র 2 বছর 2 মাস বয়সেই মিরাজের জীবনে নেমে আসে এক ভয়াবহ পরিবর্তন। তার মা জান্নাত খাতুন, বাবা বিল্লাল হোসেন। একটি ছোট্ট সুখী সংসার ছিল তাদের। অটো চালিয়ে কষ্ট করে সংসার চালালেও ভালোবাসার কোনো অভাব ছিল না। সে আমার একটাই উত্তর দিল যে তুমি আমার ব্যাপারে নিশ্চিত থাকো, এমন কোনো কাজ করবো না আমি যে তোমাদের থেকে আমার দূরে যাইতে হয়। তারপর লাস্টে আমি ভাই অন্ধবিশ্বাসে আমি ঘরে পরিবারে রাখছি, চলতে আসি, ফিরতে আসি, কামাই রুজি করতে আসি। তার 10 টাকা 20 টাকা যাই কামাই হয় আমি তার হাতে এনে দিই। আমার যদি একটা সিগারেট খাওয়ার যদি প্রয়োজন হয় আমি তারে বলি যে আমার লেগে একটা সিগারেট আনো।